বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক, প্রথমেই যেটা আমি বলি, ওয়েদারটা খুব সুন্দর আজকের। চান টান হয়ে গেছে, আজকেও আমার দেরি হয়ে গেছে। আমি এই যে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে আমার ভিডিও করতে ভালো লাগে, সত্যি কথা বলছি। এই এক জায়গায় থিয়ে রয়ে বসে যেন আমার বিরক্তি লাগে। আর তারপরে ঘুরে ঘুরে করলে কি বলুন তো, কথাগুলো সব মনে পড়ে। আর এক জায়গায় বসে মানে আমি যদি ভিডিও বানাই তাহলে আমার হয় না। অনেক সময় দেখেছি, আবার অনেক সময় হয়। তো যাই হোক, এখানে তো সেই মানে আমাদের এই লাইনে বাড়ি, তার পরের লাইনটায় একটা বাড়ি বিক্রি করে দিয়েছে। তো সেই বাড়িটা ভাঙা চলছে, এত আওয়াজ ধারণার বাইরে। তো যাই হোক, সারাদিন সারা সকাল থেকে শুরু হবে সেই মনে হয় 5টা-6টা অবধি। তো সুন্দর বাড়ি, সল্টলেকের বাবুদের ব্যাপার, বিশাল ব্যাপার সব। এই যে বিক্রি করে দিয়ে গেছে, আমি দেখাতেও পারবো না, সেই ছাদে উঠলে তবে। তো এত সুন্দর বাড়িটা তাও কেন ভাঙছে আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, প্রমোটারে দিয়েছে, তো প্রমোটার মনে হয় আবার অন্যরকম টাইপের করবে। যাই হোক, সেই আওয়াজে আমার দেরিতে তো দুপুরবেলা তো এমনিতে আমি ঘুমাই না, কোনো সময় ঘুমাই না। এখানে যাই হোক ঘুমাচ্ছি। আর এই দেখছো তো আমি গুলু হয়ে গেছি, অনেক মোটা হয়ে গেছি। তোমার দাদা খাইয়ে খাইয়ে আমাকে মোটা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ওজন আমার 60 কেজি, এখন মনে হয় 3-4 কেজি বেড়ে গেছি মনে হচ্ছে, আমার মন বলছে। তো যাই হোক, আমার যারা গুরুজন অনেক অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা রইল, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের অনেক ভালোবাসা রইল। তাহলে সবাই ভালো আছেন তো? চলুন আগে রান্নাটা দেখিয়ে দিই। এই যে আমি এখনো তাওয়া পড়ে আছে, কফি খেয়েছি, রুটি সেঁকে খেলাম একটু তরকারি দিয়ে। ডিম সেদ্ধটা পড়ে আছে, আমি খাইনি, ভালো লাগছে না খেতে। তো যাই হোক, রান্না দেখিয়ে দিই। যে পার্শে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এটা একটা ডিম ভাপিয়ে ওই কারি বানিয়ে খুবই সুন্দর হয়েছে। শিম আলু মূলোর তরকারি, এই যে ভাত, এটা দারুণ হয়েছে। দাদা বানিয়েছে, কিন্তু দাদাকে আমি জিজ্ঞাসা করবো। এটা পার্শে মাছের ঝাল। এই যে আমার ডিম সেদ্ধ পড়ে আছে, আমি খালি ওই কফি আর এই রুটি সেঁকে নিয়েছি, আর একটু তরকারি নিয়েছি। বাসনগুলো পড়ে আছে, আমি একটু ভিডিও করা হয়ে গেলে তারপরে মাজবো। তোমার দাদার মুখটা কালো হয়ে গেছে বলে আমি কত কিছু ব্যবহার করছি। এই দেখো না, আমলকি, এই দেখো এখানে লেবু, কাঁচা হলুদ। যেই বলেছি মুখটা কালো হয়ে গেছে, তোমার দাদা এখন মানে চর্চা করতে ব্যস্ত। এই বেসন লাগাচ্ছে, এই কফি লাগাচ্ছে, আমার হাসি যা লাগলো। যাই হোক, ফোন ঘাঁটার থেকে অনেক ভালো যে ওইগুলো নিয়ে ব্যস্ত আছে, নাহলে এত পরিমাণে ফোন দেখে মানে ধারণার বাইরে ওই কাজের ফাঁকে। তারপরে আবার ওই সন্ধ্যে থেকে চালু হবে তোমার ওই টিভির ওই বক্তৃতা দেয় সব। ওই এখন সারাক্ষণ মানে 8টা, 8:30, 9টা অবধি ওই চলবে, ওই শুনবে খালি। তাই বলি অন্য কিছু দেখো, তারপরে হয়তো একটু সিনেমা দেখবে রাত্রের দিকে, না হলে ওই। তো যাই হোক, তাহলে আপনাদের অনেক কাজ এগিয়ে গেছে, রান্নাবান্না চালু হয়ে গেছে, বাচ্চার স্কুল কলেজ যার যেমন ইয়ে আছে। তো মায়ের বাড়ি যাব বলে বলছিলাম যে যাব, যাওয়া হয়নি। মাকে ফোন করেছি, দাদা দেরি করে এসছে আর যাওয়া হয়নি। আমাকে ফোন করেছি, তাহলে আয় একটু ঘুরে যা। এই যে যাব, মা মন্দিরে চলে যাবে মন্দির পরিষ্কার করতে, তাহলে আমি গিয়ে ওই একা একাই আমাকে বসে থাকতে হবে। ভাইয়ের বউ ও বাচ্চাটা স্কুলে দিয়ে আসতে যায়,
এবারে কাছেই ওর বাপের বাড়ি, মানে খুব কাছে নয়। এবার ওখানে হয়তো থেকে গেল, ওরা আসলো বিকেলবেলা। এইবার আমি এমনিতেই একা থাকতে পারি না, বকবক করি সারাক্ষণ। তারপরে একা থাকা আমার পক্ষে সম্ভব নয়। মা মন্দিরে চলে যাবে, রান্না বান্না করে দিয়ে গুছিয়ে গাছিয়ে 10টা, 10:30, 11টার দিকে চলে গেল, আসবে 3টে, 3:30। কেননা বিশাল বড় মন্দির, তো তারপর যাত্রীরা আসে, ধর্মরাজ পঞ্চানন্দের মন্দির আর কি আমাদের নিজেদের। তো সেখানে সব আমাদের পুরো বংশই থাকে বলতে গেলে। সব কাকিমাদের সঙ্গে একটু আমি বলি ভালোও লাগবে, তোমার গল্প কাচা করো, মনটাও ভালো লাগবে। এবারে দেখুন, যতই মানুষ ভালো মন্দ খাক, ভালোভাবে থাক, কথা বলার কিন্তু লোক দরকার, বিশেষ করে বয়স্কদের, নাহলে বিশাল সমস্যা। কি বলবো, এখন এই পরিস্থিতিটা দাঁড়িয়েছে। একা একা থাকতে পারে না। এবারে যেহেতু মার জয়েন্ট ফ্যামিলি বিয়ে হয়েছে, ঠিক আছে, আমার পিসি কাকারা, এই কাকিমারা, এই আমার ঠাকুমারা যে 2 জা, সেই ওই ছোট দাদুর ছেলেরা আমার কাকারা, আমার মানে বাবার ভাই, ধরো এই কাকা, আমার আমরা যে ভাই বোন সব এরকম একাত্ম পরিবারের মানে ফ্যামিলি আমরা জন্ম। আমাদের টাইটেল পণ্ডিত। তো বিশাল পুজো টুজো হয়। আমার দাদুই আগে উনি পুজো করতেন, তো উনি মারা গেছেন, আমার বাবাকে দীক্ষা দিয়ে গেছে, বাবা করতেন। তো এখন বাবা তো মারা গেছে খুবই কম বয়সে, ঠিক আছে, তারপরে ভাইদের দীক্ষা দেওয়া আছে। তো মেলার সময় ওটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা ধরে মেলা হয়, ঠাকুর চান, পাঁঠা টানাটানি, পাঁঠা বলি হয়। আগে টানাটানি করতো, তা আমার দাদু সেটা বন্ধ করে গেছে মারা যাবার আগে, যে অনেক ঝামেলা হয় এসব। তো এই 2টো বলি হয়, সেইগুলোই আর কি। বাকি সব যারা মানত করে সব পৌরসভার হাতে তুলে দেয় পাঁঠা। ওই সব ঝামেলা এখন সব এটা সেটা খেয়ে করবে, ও করবে। এবার দূরে দূরের থেকে লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে আসে, কোথায় কী হবে না হবে, যেটা হয় আর কি, বুঝতেই পারছেন। তো মেলাটা একটা শান্তিপূর্ণ জায়গা, সবাই আসবে দূরে দূরের থেকে, সব মন্দিরে আসে পুজো দিতে। ঝাঁপ হয়, তারপরে তোমার ওই বাতি জ্বালায়, খুব অনেক নিয়ম। কারণ এবছরে তো আমার মায়েদের পালা পড়েছে, তো আমার মার প্রচুর মানে খাটনি। কিন্তু এই যে বাইরের লোক দিয়ে করাতেও পারবে না, যেহেতু বাইরের লোক অ্যালাউ নেই, যেহেতু ওই ব্রাহ্মণ তো আমাদের বাপের বাড়ি। তো এমনি ওই বংশেরই কোনো মেয়ে করতে পারবে, বউরা করতে পারবে, কিন্তু কে কার এখন টাইম আছে। মার তো হাঁটুই ব্যথা, ওঠা নামা এত কষ্ট লাগছে। এক কাঁড়ি বাসন, পেতলের, কাঁসা, তামার, সব বিভিন্ন ধরনের, মার খুব খাটনি হয়। এখন টানা 1 বছর করবে, সেই তোমার জ্যৈষ্ঠ মাস। না, এই যে বিশ্বকর্মা পুজো গেল, চাবি দিয়েছে মন্দিরে, 1 বছর করে পালা পড়ে আমাদের ভাগে সব। কাকাদের, আরও সব অন্য অন্য কাকাদের, এই পুরো বলছি না, পুরো বংশ কোণে থাকে। তো এত বছর পর আমাদের ঘুরে ঘুরে আসলো পালা। তো এবারে মাকে যেতে হয়, অনেক খাটনি, সে যাত্রীরা আসে, এটা সেটা। তো 3টে, 3:30 বেজে যায়। আমি বলি আমি আর যেতে পারবো না মা, ওরকম করে আমি থাকতে পারবো না। ফোনে কথা বলে নিয়েছি, তা খারাপ লাগছে আমার। তা বলে এসে একটু থাকবি। আমি বলি থাকবো, আমার তো মন চাইছে থাকবো, গল্প গাছা করবো। তো তুমি ওই যে মন্দিরে চলে যাবে, 3:30 আসবে, আর ফাঁকে ওই কয়েক ঘন্টা গ্যাপে থাকা, যে আমি 2 দিন গিয়ে থাকবো, পুরোপুরি গল্প গাছা করবো, সেসব তো হবে না, এখন মন্দির নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এই ব্যাপার। তা ফোনে কথা বললাম, তা বলছে ভালো আছি। ওই খালি বলবে আয় আয়। বোনও তার মেয়ে নিয়ে ব্যস্ত, পরীক্ষা চলছে, মেয়ে এই 6-7 বছর বয়স। দিদিরও শরীরটা অত ভালো নেই, কোথাও যেতে পারে না ও জার্নি করে। তো যাই হোক, অনেক কথা বললাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থাকবেন। আর দেখুন, সব ঠান্ডা লাগাবেন না, যারা আমার গুরুজন, সাবধানে থাকবেন, জল ঘাঁটবেন না।
একটা বছরের ব্যাপার তো। একটা বছর কি বলে, একটা বছর পর ঠান্ডা আসলো, মাথা খারাপ হয়ে গেছে। আর তো এই তো ডিসেম্বর পড়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি অবধি থাকবে, কয়েক মাস। একটা বছর বলছি কেন, ঠান্ডাটা আসলো 1 বছর পর। ঠান্ডা এখন কিছুই পড়েনি, তা ওয়েদারটা হালকা সুন্দর, ভালোই লাগছে। সবাই পিকনিক করতে যাবে, ঘুরতে যাবে, ট্যুরে। অনেক শীতকালটার অপেক্ষাই করে সবাই। তাহলে রাখি, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমি 1 বছরের কথা বলে ভুল করে ফেলেছি। সাবধানে থাকবেন, হ্যাঁ।